আজ আমরা এসেছি কলকাতার বিখ্যাত ডেকার্স লেনে। আর ভিডিও শুরুতেই যে মানুষটিকে আপনারা দেখছেন উনি হলেন খোকনবাবু। সালটা 1980। খোকনবাবুর বয়স তখন মাত্র 15 বছর। ওইটুকু বয়সে কাজের খোঁজে গ্রাম ছেড়ে উনি চলে এসেছিলেন কলকাতায়, আর এসে উঠেছিলেন এই ডেকার্স লেনে। এই ডেকার্স লেনেই একটা ছোট্ট চায়ের দোকানে উনি প্রথম কাজ পান। দোকানে জল ভরা, এঁঠো কাপ প্লেট ধোয়া, এসব কাজই ওনাকে সেই সময় করতে হতো। পরের দিকে অবশ্য উনি আস্তে আস্তে চা বানাতে শেখেন এবং শেখেন টুকটাক টিফিন বানানো। এইভাবেই ওনার বেশ কয়েকটা বছর কেটে যায়। পরবর্তীকালে ওই চায়ের দোকানের মালিক ডেকার্স লেনেই একটা ভাতের হোটেল খোলেন। তখন খোকনবাবুর জায়গা হয় ওই হোটেলের রান্নাঘরে। যেহেতু রান্নাঘরেই সারাদিন থাকতে হতো, তাই রান্নার ঠাকুরের সঙ্গে লেগে পড়ে উনি রান্নার কাজটা আস্তে আস্তে শিখতে শুরু করলেন। বিয়ের পর হোটেলের স্বল্প বেতনে যখন সংসার চালানো কষ্টকর হয়ে পড়ছিল, তখন উনি ভাবতে থাকেন যদি নিজে কিছু একটা করা যেত। আর সেই ভাবনা চিন্তা থেকেই এই হোটেলটির জন্ম। এখানে একটা কথা বলে রাখা দরকার, খোকনবাবু প্রথমেই কিন্তু এই ভাতের হোটেলটা খোলেননি, খুলেছিলেন একটা তন্দুরি রুটির দোকান। আর সেই সময় তার সঙ্গী ছিলেন ডেকার্স লেনের অরুণদার বাবা। কিন্তু বাঙালি রান্নাটা যেহেতু উনি ভালো জানতেন, তাই ওনার বরাবরই ইচ্ছে ছিল একটা ভাতের হোটেল খোলার। তাই পরবর্তীকালে উনি তন্দুরি রুটির দোকান থেকে বেরিয়ে আলাদা করে একটা ভাতের হোটেল খোলেন। আর সেই হোটেলের ভিডিওই আজ আপনারা দেখছেন। একটা বাঙালি হোটেলে মানুষজন যে সমস্ত খাবার খেতে পছন্দ করেন, খোকনবাবুর হোটেলে কিন্তু তার প্রায় সব কিছুই পাওয়া যায়। এবারে আসুন এই হোটেলে কি কি পাওয়া যাচ্ছে এবং কোনটার কি দাম, সেটা আমরা খোকনবাবুর ছেলে অপূর্বর কাছ থেকে জেনে নিই। বাঙালির দুপুরে যা খাওয়া দাওয়ার যা আয়োজন থাকে, প্রত্যেক বাড়িতে বলুন, একটা সাধারণ হোটেলে বলুন, আমাদেরও সেই রকমই প্রচেষ্টা থাকে যে বাঙালির যে খাবারের যে তালিকা যেটা থাকে সেইটাকে যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়া বা সার্ভ করা। তো মোটামুটি আমাদের সবজি ভাত তো থাকবেই। বাঙালির সবজি ভাত ছাড়া তো সম্ভব নয় সেই জিনিসটা। সবজি ভাত, মাছ ভাত, ডিম, চিকেন, মাটন সবই থাকে। এবার ডিটেলসটা বলি আপনাকে। যেটা হচ্ছে মিনিকেট চালের ভাত, ডাল, সবজি, একরকম ভাজা থাকবে, লেবু পেঁয়াজ থাকবে। এটা দিয়ে হচ্ছে স্টার্টিং প্রাইস হচ্ছে 30 টাকা। এর সঙ্গে একটা বাসমতি চালের ভাত আছে। এটা বাসমতি চালের ভাতটা ওটা দিলে 5 টাকা বেশি হবে, অর্থাৎ 35 টাকা হবে। এছাড়া আপনার ডিম ভাত আছে। ডিম ভাত হচ্ছে আপনার 45 টাকা মিনিকেট চালের ভাত দিয়ে। মাছ ভাতের যেটা স্টার্টিং হচ্ছে 60 টাকা থেকে। এবার সেই মাছটা হচ্ছে রুই মাছের ঝোল থাকবে, ছোটো মাছের ঝাল থাকতে পারে, লোটে ভর্তা থাকতে পারে। এটা দিয়ে হচ্ছে 60 টাকা। এছাড়া আছে রুই পোস্ত, চারাপোনা মাছের ঝাল, ভোলা মাছ, সার্ডেন মাছ, আজকে সরপুঁটি রয়েছে। এগুলো দিয়ে হচ্ছে আপনার 70 টাকা মাছ ভাত। হ্যাঁ, এছাড়া আজকে যেমন রয়েছে চিংড়ি মালাইকারি রয়েছে, সর্ষে ইলিশ রয়েছে আজকে। ছোটো মাছের ঝাল আর তো বললাম, লোটে ভর্তা তো বললাম। চিংড়ি মালাইকারি ভাতটা এটা হচ্ছে যেমন আপনার 110 টাকা, এবং সর্ষে ইলিশ দিয়ে ভাত হচ্ছে আপনার 120 টাকা। মোটামুটি চিংড়ি কপিস থাকে? 3 পিস চিংড়ি থাকবে। 3 পিস চিংড়ি, ভাত, ডাল, সবজি যা আছে সব দিয়ে এটা আপনার 110 টাকা। আর 1 পিস ইলিশ মাছ, সর্ষে ইলিশ, বেগুন দিয়ে এটা হচ্ছে আপনার 120 টাকা। এছাড়া চিকেন থাকবে 2 পিস চিকেন, 1 পিস আলু থাকবে। এটা দিয়ে হচ্ছে আপনার সবজি ভাত দিয়ে 90 টাকা। আর আছে মটন, 2 পিস মটন, 1 পিস আলু থাকবে, ওটা দিয়ে হচ্ছে 160 টাকা। তার সঙ্গে সবজি ডাল যেগুলো থাকে ওগুলো থাকবে। হ্যাঁ, এছাড়াও যেমন অন্যান্য দিনে যদি মাছের কথা বলি, আপনার পার্শে মাছ থাকে, পামফ্লেট মাছ থাকে, আপনার থাকে পাবদাও থাকে। আচ্ছা, অপূর্ব হোটেলে আপনি কতদিন খাওয়া দাওয়া করছেন? এই হোটেলে আমি খাওয়া দাওয়া করছি 5 বছর উপর হয়ে গেছে, ধরে নিন 6 বছর। প্রায় 6 বছর খাওয়া দাওয়া করছেন। খাবারের স্বাদ এবং দাম নিয়ে কি বলবেন? খাবারের রেট অনেক কম, এই বাজার তুলনায় খাবারের রেট অনেক কম। খাবারের স্বাদ খুব টেস্টি খাবার বানায়, কোনো ভেজাল নেই, শরীরে কোনো ক্ষতি না। আমি তো খাচ্ছি মোটামুটি রেগুলারই খাওয়া দাওয়া? হ্যাঁ, রেগুলার খাওয়া দাওয়া করে। মালিকের ব্যবহার, ছেলের ব্যবহার খুব ভালো। হ্যাঁ, তো যারা আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখছে, কখনো যদি এইদিকে আসে, তাদেরকে আপনি অপূর্ব হোটেলে কি খাওয়ার জন্য রেকমেন্ড করবেন? হ্যাঁ, করবো, অবশ্যই করবো। কেন করবো? হ্যাঁ, নিশ্চয়ই করবো। খেয়ে দেখো, খাবার মুখ তো সমান টেস্টি লাগে না। আমরা ভালো লাগে দেখে আমরা আসি। আমরা চাই এই খোকনদার হোটেল আরো বড় হোক। হ্যাঁ, আরো বড় হোক, উন্নতি হোক। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে জাস্ট রাজভবনের পূর্ব পাশের গলি, প্রথম গলি এটা রাজভবনের পূর্ব পাশে। এদিকে রয়েছে আপনার গ্রেট ইস্টার্ন হোটেল, সামনে রয়েছে ট্রাম ডিপো এবং আপনার গ্রিন লাইন মেট্রো যেটা প্ল্যানেট মেট্রো স্টেশনে যদি নামেন, ওখান থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। একদম ঠিক তাই। হ্যাঁ, তো আমার এই গলি দিয়ে ঢুকলেই প্রথমে আপনার চিত্তবাবুর দোকান পড়বে, তারপরে একটু এগিয়ে এলে আপনার জয়মাতারা দোকান, ঠিক তার একটা দোকান পরেই কিন্তু আমার এই ভাতের দোকানটা। খোকনদার হোটেল বললেই বলে দেবে। হ্যাঁ, তার সামনেই আছে, আমার সামনে আছে চাঁদনিবার, অর্থাৎ 2 নম্বর ডেকার্স লেন। এই অ্যাড্রেসটা মনে রাখলেই হবে।
তবু তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও, যদি একদম কেউ তাই যোগাযোগ করতে করি, চায়। হ্যাঁ 9749025491, এটা হচ্ছে আমার নাম্বার। যদি কোনো কারণে কোনো প্রয়োজনে যদি দরকার হয় তো ফোন করতে পারে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।